শিওরে লোকসভা ভোট ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে। এর মধ্যে তরুণ প্রজন্মের বেশ কয়েকটি নামও উঠে এসেছে। এতেই স্পষ্ট যে এখন রাজনৈতিক দলগুলি ক্রমেই ভরসা করতে চাইছে নয়া প্রজন্মের ওপর। প্রথম দফার প্রার্থী তালিকা বৃহস্পতিবার ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। তাৎপর্যপূর্ণভাবে 16 জনের মধ্যে 14টি মুখ একেবারে নতুন। জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী হলেন যুব সংগঠনের নেতা তথা শিক্ষক দেবরাজ বর্মন। এই যুব সমাজের যে যুব অংশ, সেটা যদি সমাজকে পরিচালিত করবে, সেই সমাজ উন্নতির দিকে আগাবে। এবং আজকে আমাদের এই দেশের দরকার, যে দেশের যে অর্থনীতি বলুন, রাজনীতি বলুন, যে তলানিতে গিয়ে ঠেকছে দেশ এবং রাজ্যে, আপনারা জানেন সবাই, সেক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসতেই হবে। যুব সমাজ যদি এগিয়ে না আসে, এই অন্ধকার যুগ থেকে ভারত এবং আমাদের রাজ্য বেরোতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় বামফ্রন্ট যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে জলপাইগুড়ি আসনের নাম রয়েছে দেবরাজ বর্মনের। 2007 সালে কলেজ সংসদের সম্পাদক, এবার অষ্টাদশ লোকসভার সাংসদ হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হলেন। প্রার্থী হয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোটে জেতার বার্তা দেন এবং সাধারণ মানুষ যে বঞ্চনার শিকার হচ্ছেন তার বিরুদ্ধে লড়ারও বার্তা দেন তিনি। এদিন শহরের নয়া প্রজন্মের বাম সদস্যদের আনন্দোচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের এরকম আগ্রহ দেখে খুশি অন্যান্য বাম সদস্যরাও। এবার বামেরা যে নয়া প্রজন্মের ওপরেই ভরসা রেখেছে, লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকাতেও সেই লক্ষণ স্পষ্ট। এতেই রাজনৈতিক মহলে গুঞ্জন যে তাহলে কি অবশেষে বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে তরুণ প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার পথে সিপিএম। কোনোদিনও দেখিনি, আমার এই বয়স পর্যন্ত আমি কোনোদিনও দেখিনি। তবে এবার নাকি দিয়েছে শুনলাম নতুন প্রজন্মকে। এটা খুব ভালো দিক, এবং এটা যদি হয় খুব ভালো হবে। সবারই একটা ইয়াং জেনারেশনের একটা কাজের একাগ্রতা বাড়বে। এটাই এর থেকে বেশি আর কি। এটা তো খুবই ভালো জিনিস। এদিকে প্রতিটি লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে রয়েছে হেভি ওয়েট প্রার্থী। তাদের বিরুদ্ধে সমান তালে লড়তে হবে বাম প্রার্থীদের। এটাই তাদের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এবার বামেদের ভাগ্যের চাকা তরুণ প্রজন্মের হাত ধরেই ঘুরতে পারে কিনা তা জানা শুধুই সময়ের অপেক্ষা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।